রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগর ২ নম্বর ব্লকের অন্তর্গত কাদুয়া গ্রাম পঞ্চায়েতের মাইতিহাটে অনুষ্ঠিত হল সাংগঠনিক কর্মী সভা। উপস্থিত তৃণমূল কংগ্রেস সভাপতি অনুপ মাইতি সহ অন্যান্যরা। বছর ঘুরলে রাজ্যের ২০২৬ সালের বিধানসভা নির্বাচন, আর সেই ভোটকে পাখির চোখ করে এখন থেকে সংগঠন মজবুত করতে মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ১ ইঞ্চি জমিও বিরোধীদের ছেড়ে দিতে নারাজ ঘাসফুল শিবির। তাই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ধারাবাহিক সাংগঠনিক সভা এবং কর্মী সম্মেলন। সেই ধারাবাহিকতায় রবিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ নম্বর ব্লকের অন্তর্গত কাদুয়া গ্রাম পঞ্চায়েতের মাইতিহাটে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মী সভা। সভার নেতৃত্বে ছিলেন রামনগর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ কুমার মাইতি। সভায় উপস্থিত ছিলেন রামনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, কাদুয়া অঞ্চল তৃণমূল সভাপতি নীলিলিপ্ত মাইতি, দলের ব্লক আইএনটিটিউসির সভাপতি অসিত গিরি সহ অন্যান্যরা। আমরা আমাদের রাজ্য নেতৃত্ব নির্দেশক্রমে আমাদের রামনগর ২ নম্বর ব্লকের আমাদের বিজয়া সম্মেলন, আমাদের নবনির্বাচিত ব্লক সভাপতি আমাদের সম্মানীয় অনুপ মাইতি মহোদয়, তার নেতৃত্বে আমরা কলেজে আগামী ১৫ই অক্টোবর আমরা ১০টার সময় আমরা সবাই দলমত নির্বিশেষে আমরা আমাদের দলের সমস্ত নেতৃত্ব, সমস্ত কর্মীরা এক জায়গায় মিলিত হব। আমরা বিজয়া সম্মেলনী উপলক্ষে আমাদের সমস্ত রকমের আমাদের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা সবাই একত্রিত হয়ে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে হাত শক্ত করব। বিধানসভা নির্বাচনের আমাদের প্রথম প্রস্তুতি হবে বিজয়া সম্মেলন। স্থানীয় কর্মীদের ব্যাপক অংশগ্রহণের সভা প্রাঙ্গণ ছিল উপচে পড়া ভিড়ে। শতাধিক তৃণমূল কর্মী সমর্থকের উপস্থিতিতে এই সভাকে কার্যত রণসজ্জার মঞ্চে পরিণত করে। বক্তারা দলীয় শৃঙ্খলা রক্ষা, জনসংযোগ বাড়ানো এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের আন্দোলনকে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার উপর জোর দেন। সভায় অনুপ কুমার মাইতি জানিয়েছেন, দেখুন, আমরা প্রথম বলি, শৃঙ্খলা ছাড়া জাতির অভ্যুদয় হয় না। তাই সংগঠন যত মজবুত হবে ততদিন আমরা সাধারণ মানুষের জন্য কাজ করতে পারব। আজকে আপনি শুরুটাই করলেন যে বিজেপির প্রধান এই কাদুয়া পঞ্চায়েতে। আপনি বলুন তো, আপনাদের মাধ্যমে প্রশ্ন করছি আমি বিজেপির সর্বোচ্চ লিডার এবং সবাইকে, কাদুয়া পঞ্চায়েতে তো প্রধান বিজেপি। এইখানকার গরিব মানুষের জন্য কি ১০০ দিনের টাকা দিয়েছে, আবাসের টাকা দিয়েছে? কেন্দ্র সরকারের কোন উন্নয়নটা আমাদের কাছে পৌঁছেছে? জিএসটি নিয়ে যাচ্ছ, বাংলার ন্যায্য পাওনা দিচ্ছ না, অথচ সারা ভারতবর্ষে বাংলাকে কালিমালিপ্ত করছো। তার জন্য তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে প্রস্তুত হয়েছে। তৃণমূল কংগ্রেস আগামী দিনে বুঝিয়ে দিবে যে সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস আছে, থাকবে, তাকে কেউ কোনোভাবে নড়াতে পারবে না। সাধারণ মানুষের জন্য উৎসর্গীকৃত তৃণমূল কংগ্রেস। আমাদের লক্ষ্য হচ্ছে যে বাংলাকে বিশ্ব বাংলায় রূপান্তরণের মধ্য দিয়ে ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দেওয়া, এবং বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের এই কাজটা হচ্ছে যে সংগঠনকে যেমন শক্তিশালী আমরা করব, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষের সাথে আমরা নিবিড় সম্পর্ক গড়ে তুলব। তার সাথে সাথে সরকারি যে পরিকল্পনাগুলো, উন্নয়নগুলো ঘরে ঘরে আমরা পৌঁছে দিব। কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, গতিধারা, আনন্দধারা, কৃষক বন্ধু শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে প্রত্যেক মানুষ যেন সরকারি পরিষেবাটা পায়। আমাদের তৃণমূল কংগ্রেসের আদর্শ, তৃণমূল কংগ্রেসের চিন্তা ভাবনা, মনন মানসিকতা, রুচিবোধ, শিক্ষা, সংস্কৃতি, ঐক্য, প্রগতি নিয়ে আমরা সামনের দিকে এগোব। আমরা সব সময়ের জন্য প্রস্তুত আছি, যে কোনো মুহূর্তে আমরা প্রস্তুত আছি। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে অজুহাত দিয়ে এই রামনগর বিধানসভাকে অশান্ত করার চেষ্টা করেছে। সমস্ত চক্রান্ত ব্যর্থ হয়েছে। কাদুয়ার মাটি দুর্জয়ের ঘাঁটি, এখানে দুর্বৃত্তের স্থান নেই। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।